এক গরিব লোক, যার ঘরে সন্তানদের খাওয়ানোর মতো তেমন কিছু ছিল না। অভাবের জ্বালায় একদিন সে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আক্ষেপ করে রাজার পতন কামনা করছিল। সৈন্যরা তাকে ধরে রাজার কাছে নিয়ে যায়। রাজা সব শুনে তার ওপর রাগ না করে উল্টো দয়া করলেন এবং তাকে রাজপ্রাসাদে কাজ দিলেন। রাজার এক উজির ছিল ভীষণ হিংসুটে। সে লোকটির এই উন্নতি সইতে পারল না। হিংসুক উজির লোকটিকে বিপদে ফেলার এক ফন্দি আঁটল। হিংসুক উজির লোকটিকে একদিন বাড়িতে দাওয়াত দিয়ে প্রচুর রসুন মেশানো খাবার খাওয়ার পর উজির বলল, রাজা কিন্তু রসুনের গন্ধ একদম সইতে পারেন না। তাই রাজার সামনে গেলে হাত দিয়ে মুখ ঢেকে রাখবেন ঘি। এরপর উজির রাজার কাছে গিয়ে মিথ্যা বলল, মহারাজ, এই লোকটি বলে আপনার মুখ দিয়ে নাকি গন্ধ আসে, তাই সে আপনার সামনে হাত দিয়ে মুখ ঢেকে রাখে ঘি। রাজা লোকটিকে ডেকে পাঠালেন। লোকটি যখন উজিরের কথামতো হাত দিয়ে মুখ ঢেকে কথা বলতে লাগল, রাজা ভাবলেন উজির ঠিকই বলেছে। রাজা রেগে গিয়ে লোকটিকে একটি চিঠি দিয়ে বললেন, এটি নিয়ে গভর্নরের কাছে যাও। চিঠিতে লেখা ছিল, এই লোকটিকে দেখামাত্রই মেরে ফেলো গি। লোকটি চিঠি নিয়ে যাওয়ার পথে হিংসুক উজিরের সাথে দেখা হল। উজির ভাবল, রাজা নিশ্চয়ই চিঠিতে কোনো দামি পুরস্কারের কথা লিখেছেন। সে লোভ সামলাতে না পেরে লোকটিকে বুঝিয়ে চিঠিটি নিজের হাতে নিল এবং নিজে পুরস্কার পাওয়ার আশায় গভর্নরের কাছে গেল। গভর্নর চিঠি পড়েই রাজার নির্দেশ অনুযায়ী উজিরকে মেরে ফেললেন। কয়েকদিন পর রাজা যখন শুনলেন উজির মারা গেছে আর সেই গরিব লোকটি বেঁচে আছে, তখন তিনি সব রহস্য বুঝতে পারলেন। রাজা বললেন, হিংসা সবার আগে হিংসুককেই ধ্বংস করে কি। এরপর রাজা সেই 7 লোকটিকে নিজের উজির বানিয়ে নিলেন। দেখুন, হিংসুক উজির লোকটিকে মারার জন্য গর্ত খুঁড়েছিল, কিন্তু নিজের হিংসা আর লোভের কারণে নিজেই সেই গর্তে পড়ল। মিথ্যা দিয়ে কাউকে সাময়িকভাবে বিপদে ফেলা গেলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। যে অন্যের ক্ষতি চায়, ভাগ্য তার সহায় হয় না। হিংসা এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে নিজেকেই পুড়িয়ে ছাই করে দেয়। সালমান ফারজি। তথ্যসূত্র।